সমস্ত প্রশংসা ওই পবিত্রতম সত্তার জন্য, যিনি আমাদেরকে সুস্থ সবল অবস্থায় রেখে অতি উত্তম একটি সময়ে, অতি উত্তম একটি দিনে, অতি উত্তম একটি ইবাদত আদায় করার জন্য অতি উত্তম একটি ঘর, আল্লাহর ঘর, মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সেই সাথে জুমার মতো একটি সালাত আদায়ের পূর্বে কিছু দিনই কথাবার্তা শোনার মতো তৌফিক দান করতেছেন। সকলেই দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পুত পবিত্র পরিবারবর্গের উপর ও সম্মানিত সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের উপর। সম্মানিত মুসল্লিগণ, আজকের জুমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুমিনের আমানতদারিতা এবং রাষ্ট্রীয়ভাবে সেই আমানত রক্ষায় একজন মুমিনের ভূমিকা কী। আবারও বিষয়টা বলি, মুমিনের আমানতদারিতা এবং রাষ্ট্রীয়ভাবে সেই আমানত রক্ষায় একজন মুমিনের ভূমিকা কী। আমি ভূমিকা স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে শুরু করছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, বাইনামা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু, যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের মাঝে বসে কিছু ওয়াজ নসিহত করছিলেন। ইয জাআ আরাবী ফাকালা মাতাস সাআহ, এমন সময় একজন বেদুইন সাহাবী, একজন গ্রাম্য সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে আল্লাহর রাসূলকে বলতেছেন, মাতাস সাআহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সবাইকে উদ্দেশ্য করে বললেন, ইযা যুয়্যিআতিল আমানা ফান্তাযিরিস সাআহ, যখন তুমি মানুষকে ব্যাপক হারে আমানতের খেয়ানত করতে দেখবে, ফান্তাযিরিস সাআহ, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। তখন তুমি কি করো? কিয়ামতের অপেক্ষা করো। কখন? যখন তুমি মানুষকে ব্যাপক হারে আমানতের খেয়ানত করতে দেখবে। ক্বালা কাইফা ইযাআতুহা, এবার সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপক হারে মানুষ আমানতের খেয়ানত করবে, এটা কিভাবে হতে পারে? এর পদ্ধতি কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পদ্ধতির কথা বললেন, যে মানুষ যদি শুধুমাত্র এই একটা পদ্ধতি অবলম্বন করে তাহলে ব্যাপক হারে মানুষ আমানতের খেয়ানত করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উসিদাতিল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআহ, ব্যাপক হারে মানুষ আমানতের খেয়ানত করবে এর একটা পদ্ধতি হলো অযোগ্য মূর্খ মানুষকে যখন ক্ষমতার আসনে বসানো হবে। যে ব্যক্তি যেই জায়গার যোগ্য না, ওই ব্যক্তিকে যখন ওই স্থানে বসানো হবে, এই বসানোটাই হলো আমানতের খেয়ানত। এবং যখন একজন অযোগ্য মানুষ যোগ্য স্থানে বসবে, তখন এই খেয়ানত ব্যাপক হারে ছড়াই পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মধ্যে আমরা তিনটা জিনিসের ইঙ্গিত পাই, এবং এই তিন জিনিসের ইঙ্গিত নিয়ে আজকের এই জুমার আলোচনা। প্রথমত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অংশে যেটা বলছেন, ইযা যুয়্যিআতিল আমানা ফান্তাযিরিস সাআহ, এই অংশে হলো একটা ইঙ্গিত যে মানুষ ব্যাপক হারে আমানতের খেয়ানত করবে। এর মানে হলো আমানতের খেয়ানত করাটা এটা মানুষের মধ্যে স্বাভাবিক একটা প্রবণতা হবে, একটা স্বাভাবিক প্রবণতা, অভ্যাসে পরিণত হবে। মানুষের খেয়ানত করা অভ্যাসে মানুষের পরিণত হবে, এটা হলো একটা দিক। এরপরে হাদিসের যে পরবর্তী অংশ, ইযা উসসিদাতিল আমরু ইলা গায়রি আহলিহি,
এখানে দুই জিনিসের ইঙ্গিত পাওয়া যায়। প্রথম অংশ কি ছিল, যে মানুষ ব্যাপক হারে আমানতের খেয়ানত করবে এবং তার এটা স্বাভাবিক প্রবণতা হয়ে দাঁড়াবে। এই স্বাভাবিক প্রবণতাটা যেন না হয় এবং মানুষ ব্যাপক হারে যেন আমানতের খেয়ানত না করে, এর জন্য দরকার মানুষের শক্ত শাসন আর তদারকি। যেন মানুষ কোনো সেক্টরে থেকে আমানতের খেয়ানত না করতে পারে, এর জন্য কি দরকার? শক্ত শাসন আর তদারকি দরকার। যোগ্য লোককে যোগ্য স্থানে বসানোর দরকার। তৃতীয় আরেকটা জিনিস এখান থেকে ফাইন্ড আউট হয়, সেটা হলো যখন আপনি শক্ত শাসন আর তদারকি এই দুইটা জিনিস চাবেন, শক্ত শাসন আর শক্ত তদারকি কে করবে? যিনি যোগ্য নেতৃত্ব দিবেন তিনি করবেন। তার মানে এই দুইটা জিনিস করার জন্য, শক্ত শাসন আর শক্ত তদারকি করার জন্য যোগ্য নেতৃত্বের কি প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সহিহ বুখারীর 893 নং হাদিস, যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই হাদিসের সাধারণ তরজমা হলো যে তোমরা প্রত্যেকেই আমানতদার এবং তোমাদের প্রত্যেককে স্ব স্ব আমানত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি খেয়াল করে দেখেন, প্রত্যেকটা মানুষ কোনো না পর্যায়ে যে সে কি দায়িত্বশীল, সে আমানতদার। আপনি যদি পুরুষ হন তাহলে আপনার অধীনে আপনার ওয়াইফ থাকবে, আপনার পিতামাতা থাকবে, তাদের কিন্তু একটা দায়িত্ব আপনার উপরে আছে। আপনি যদি মহিলা হন, আপনার অধীনে আপনার স্বামী থাকবে, সন্তান সন্ততি থাকবে, আপনার উপরে কি আছে? একটা দায়িত্ব আছে। আমি ছোটোর থেকে শুরু করলাম আর কি। আপনি যদি পিতামাতা হন, তো পিতামাতা হিসাবে সন্তান সন্ততির উপরে, ওই পরিবারটার উপরেও আপনার কি আছে? একটা দায়িত্ব আছে। আপনি যদি ব্যবসায়ী হন, তো ব্যবসায়ী হিসাবে আপনার কাস্টমারের সাথে আপনার একটা কি আছে? দায়িত্ব আছে, আমানতদারিতা আছে। আপনি যদি চাকরিজীবী হন, যেই প্রতিষ্ঠানে যেই অধীনে আপনি চাকরিজীবী হন না কেন, আপনার অধীনে কেউ না কেউ আছে, আপনার উপরে কেউ না কেউ আছে, নিচে থাকুক বা উপরে থাকুক, সেখানে কি আছে? দায়িত্বশীলতা আছে, আমানতদারিতা আছে। আপনি যদি সমাজের কোনো নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ হন, তো জনগণের প্রতি আপনার কি আছে? দায়িত্ব আছে। আপনি যদি রাষ্ট্রের কোনো নেতা হন, তাহলে রাষ্ট্রের জনগণের প্রতি আপনার কি আছে? দায়িত্ব আছে। জনগণ হিসাবে রাষ্ট্রের প্রতিও আপনার কি আছে? দায়িত্ব আছে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই স্ব স্ব স্থানে থেকে কোনো না কোনোভাবে দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমানতদারিতা এটা এত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, আদ্দিল আমানাহ ইলা মানি ইতামানাক ওয়ালা তাখুন মান খানাক। আমানতদারিতা এর বিপরীত হলো খেয়ানত করা। একদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আমানত তার যে প্রাপ্য লোক আছে তার কাছে যথাযথভাবে পৌঁছায় দাও। ওয়ালা তাখুন মান খানাকা, যদি তোমার বিরুদ্ধে কেউ খেয়ানত করেও, এই খেয়ানতের বিপরীতে তুমি তার বিরুদ্ধে আবার খেয়ানত করতে পারবে না। আমানত কেমন গুরুত্বপূর্ণ একটা জিনিস। কেউ যদি আপনার প্রতি খেয়ানত করেও, তবুও আপনার উচিত তার প্রতি আমানতটাই রক্ষা করা, খেয়ানত না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাতের মধ্যে আছে 5222 নং হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে 4টা জিনিস আমার উম্মত, তোমার মধ্যে যদি 4টা জিনিস থাকে তাহলে দুনিয়া গোল্লায় যাক, দুনিয়ার প্রতি আর তোমার ভ্রুক্ষেপ করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিফজু আমানাতিন, সর্বপ্রথম যে বিষয়টাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন, যে 4টা জিনিস তোমার মধ্যে যদি থাকে তো দুনিয়ার প্রতি আর ভ্রুক্ষেপ করার তোমার কোনো প্রয়োজন নাই। এর মধ্যে একটা হলো হিফজু আমানাতিন, তুমি যথাযথভাবে আমানতের হেফাজত করবে। তুমি যে স্থানেই থাকো না কেন, যেই দায়িত্বশীল অবস্থায় থাকো না কেন, সেখান থেকে তুমি তোমার আমানতের হেফাজত করো। আর দুনিয়া যেখানে খুশি সেখানে যাক, আল্লাহ তোমাকে হেফাজতে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, আসিদকু হাদিসিন, যে অবস্থাতেই যে পজিশনেই থাকো না কেন সত্য কথা বলবা। যখন তুমি সত্য বলবা
তোমার সত্যের বিপরীতে সারা পৃথিবীও যদি মিথ্যা দিয়ে সয়লাভ হয়ে যায়, চুল পরিমাণ ক্ষতি তোমার হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 নম্বরে, ওয়া হুসনু খলিফাতিন, দুনিয়ার সবাই তোমার সাথে খারাপ ব্যবহার করে, তুমি তার সাথে ভালো আচরণ করবা, তুমি তোমার আখলাকটাকে ঠিক রাখবা। যদি এটা রাখো তো দুনিয়া গোল্লায় চলে যাক, তোমার চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ওয়া ইফাতু ফি তু'মাতিন, তোমার জীবন জীবিকা যেন হালাল পন্থায় হয়। এই 4টা গুণ যদি কারো মাঝে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়া এক পাশে যে ধ্বংস হয়ে যাক, তারপরও আমার এই মুমিন বান্দা দুনিয়ার বুকে টিকে থাকবে, তার চুল পরিমাণ ক্ষতি কেউ কোনোদিন করতে পারবে না। এটা হলো আমানত। ভাই আমার, এই আমানত শুরুতেই বলতেছিলাম, এর তদারকি করার জন্য শক্ত শাসন দরকার। আর শক্ত শাসন চাইলে কিসের দরকার? যোগ্য নেতৃত্বের দরকার। আপনি যখন রাষ্ট্রীয়ভাবে এই আমানতকে হেফাজত করতে চাইবেন, রাষ্ট্রীয়ভাবে এই আমানত প্রত্যেকের দুয়ারে দুয়ারে পৌঁছাইতে চাইবেন, তখন আপনি দল হিসাবে 2টা ভাগ হয়ে যাবেন। একটা হলো যারা রাষ্ট্র চালাবেন, আর আরেকটা হলো যাদেরকে আপনি রাষ্ট্রভার অর্পণ করবেন। 2টা ভাগ। এক দল রাষ্ট্র চালাবেন, আর আরেকটা ভার কি? যাদেরকে আপনি রাষ্ট্রের দায়িত্ব অর্পণ করবেন। উভয়েরও কি আছে? আমানত আছে, দায়িত্ব আছে। আপনি যদি রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকের কাছে আমানত পৌঁছাইতে চান, যারা আমরা রাষ্ট্রভার অন্যের কাছে অর্পণ করব, এই রাষ্ট্রটা আমাদের না ভাই, এই রাষ্ট্রটা তো জনগণেরই। তো জনগণ যখন সেই দায়িত্ব দিবে, কিছু বিষয়ের প্রতি খেয়াল রেখে তারপর তারা দায়িত্ব দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যে বান্দা, আমার জমিনে আমি আল্লাহ যাকে রাষ্ট্রের ভার গ্রহণ করাবো, তার মধ্যে 4টা গুণ থাকা আবশ্যক। কয়টা গুণ থাকা আবশ্যক? 4টা গুণ থাকা আবশ্যক। এবং আমি আপনি ওই 4টা গুণ দেখেই আমার আপনার মতামতটা প্রেরণ করব, যেভাবে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা কি বলছেন? ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, যারা আল্লাহর জমিনে সালাতকে কি করতে চায়? কায়েম করতে চায়। ওয়া আতাউয যাকাহ, যারা যাকাতটাকে সঠিকভাবে আদায় করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বহু জায়গায় যেখানে সালাত নিয়ে আসছেন, সেখানে কি নিয়ে আসছেন? যাকাত নিয়ে আসছেন। এক জায়গায় সালাতের কথা উল্লেখ করে বলছেন যে তোমরা সঠিকভাবে সালাত আদায় করো, তো তোমরা সমস্ত ফাঁসা কাজ, সমস্ত মুনকার কাজ থেকে আল্লাহ পাক তোমাদেরকে হেফাজত করবেন। আবার যাকাতের কথাও নিয়ে আসছেন। যাকাতের কথা এই জন্য নিয়ে আসছেন যে তোমরা এমন মানুষকে দুনিয়ার ক্ষমতা অর্পণ করো যার লেনদেন একেবারে স্বচ্ছ, যার লেনদেন একেবারে কি? স্বচ্ছ। তিনি যেই হন না কেন, যে দলেরই হন না কেন, যে মতামতেরই হন না কেন, লেনদেন একেবারে স্বচ্ছ। যাকাত কোন ব্যক্তি আদায় করে? সঠিকভাবে যাকাত কোন ব্যক্তি আদায় করে? এটা যদি আপনি বের করতে চান, আপনি সব কিছু বুঝে ফেলবেন। একজন মানুষ সে দুর্নীতি করে, তার সেই দুর্নীতির অংশ থেকে সে কি সঠিকভাবে যাকাত দেবে? তার মানে একজন মানুষ সে যদি সঠিকভাবে যাকাত আদায় করতে চায়, হালাল পন্থাই তাকে কি করতে হবে? সম্পদ উপার্জন করতে হবে। একজন মানুষ সুদ খেয়ে, ঘুষ খেয়ে, সে কি কোনোদিন সঠিকভাবে যাকাত আদায় করতে পারবে? তার মানে আপনি যখন সঠিকভাবে যাকাত আদায় করতে চাবেন, তখন আপনাকে সুদ খাওয়া ছাড়তে হবে, তখন আপনাকে কি খাওয়া ছাড়তে হবে? ঘুষ খাওয়া ছাড়তে হবে। আল্লাহ পাক এতবার কেন বললেন যে সঠিকভাবে যাকাত আদায় করো? তো সঠিকভাবে যাকাত আদায় করলে লেনদেন কি হওয়া লাগে? স্বচ্ছ হওয়া লাগে। আর লেনদেন স্বচ্ছ হলে একটা মানুষ সে একেবারে নিকৃষ্ট পর্যায়ে থাকুক বা সর্বোচ্চ লেভেলে থাকুক, তার সব কিছু ঠিকঠাক, সমাজ ঠিক, রাষ্ট্র ঠিক, দুনিয়া ঠিক, সব কিছু ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়তে কি বললেন? যার লেনদেন স্বচ্ছ, অর্থাৎ যে ব্যক্তি সঠিকভাবে যাকাত আদায় করে। ওয়া আমারু বিল মা'রুফ, তৃতীয়ত নেতৃত্বের ভার আমরা কাদেরকে দেব? ওয়া আমারু বিল মা'রুফ, আমরা তাদেরকেই দিব যিনি সৎ কাজের আদেশ করবেন। ওয়া নাহাউ আনিল মুনকার, নেতৃত্বের ভার আমরা তাকেই দিব যিনি অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবেন, খারাপ কাজ থেকে মানুষকে ফিরাবেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বক্তব্য মুসলমানের প্রতি, যে তোমরা দুনিয়ার নেতৃত্ব ভার তাদেরকে দাও।
একজন মুসলমান হিসাবে রাষ্ট্রীয়ভাবে মানুষের কাছে আমানত পৌঁছে যাওয়ার জন্য আমার আপনার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এটা একটা আমানত। এই রাষ্ট্রের ভার, নেতৃত্বের ভার যখন আমরা দিব, এমনিতে তো একটা মানুষ আর নেতৃত্বের ভার নিবে না, তাই না? মতামতের দরকার আছে না? সেখানে মতামত তো দিতে হবে, মতামত দিতে হবে না? মনে রাখবেন, এই আমানত প্রত্যেকের দুয়ারে পৌঁছানোর জন্য আপনার এই একটা মূল্যবান মতামত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশের মতো। কেমন সুপারিশ? আপনি কারো পক্ষে মতামত ব্যক্ত করতেছেন, এর মানে হলো এটা আল্লাহ, এই ব্যক্তি চায় যে আপনার জমিনে আপনার হুকুম কায়েম হোক। এই সুপারিশ আপনি তার পক্ষে করছেন। আপনি কারো পক্ষে মতামত দিচ্ছেন মানে আপনি এই মতামত, এই পরামর্শ তাকে দিচ্ছেন যে আল্লাহ, আমি যাকে মতামত দিচ্ছি, আমার এই গুরুত্বপূর্ণ পরামর্শ আমি যাকে দিচ্ছি, এই ব্যক্তি তার লেনদেনের সব কিছু স্বচ্ছতা বজায় রাখবে, জনগণের আমানত জনগণের কাছে পৌঁছাই দিবে। এই সুপারিশ আপনি করতেছেন, এটা মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা এর 85 নং আয়াতের মধ্যে বলছেন, মাই ইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতাই ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মাই ইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। কেউ যদি কোনো ভালো কাজের সুপারিশ করে, ভালো মতো মনে রাখেন আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ বলছেন কি, কেউ যদি কোনো ভালো কাজের সুপারিশ করে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, তার এই ভালো কাজের সুপারিশ পেয়ে যে ব্যক্তি উদ্বুদ্ধ হয়ে ভালো কাজ করবে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, তার সমস্ত ভালো কাজের সওয়াব যে ব্যক্তি সুপারিশ করলো আল্লাহ তার আমলনামায় লিপিবদ্ধ করবেন। আবার বিপরীতও আছে কিন্তু, ওয়ামাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতাই ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। কেউ যদি কোনো মন্দ ব্যক্তিকে সুপারিশ করে আর তার এই সুপারিশের মাধ্যমে মন্দ ব্যক্তি যত মন্দ ধরনের কাজ করবে, তার সমস্ত পাপের ফল একটা অংশ যে ব্যক্তি ওই পাপী ব্যক্তিকে সুপারিশ করছিল তার আমলনামায় লিপিবদ্ধ হবে। ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আল্লাহ পাক শেষে এও সতর্কবাণী দিচ্ছেন, ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। মনে রাখো, আল্লাহ পাক হিসাব নেওয়ার বেলায় আল্লাহ পাক কি যথেষ্ট। হিসাব নেওয়ার বেলায় আপনি কার পক্ষে সুপারিশ করছেন না, এই হিসাব নেওয়ার বেলায় আল্লাহ তাআলা কি যথেষ্ট। তাহলে এই আমানত রক্ষায় আপনার এই সুচিন্তিত মতামত, পরামর্শ, এটা অনেক বড় ভূমিকা রাখবে। ভাই আমার, আপনার এই মতামতটা আপনার কাছে আমানত। এই আমানত হলো একটা সাক্ষ্য। আপনি এই সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ, আমি যার পক্ষে মতামত দিচ্ছি, এই ব্যক্তি আপনার জমিনে সালাত কায়েম করবে, এই ব্যক্তি আপনার জমিনে যাকাত কায়েম করবে, এই ব্যক্তি আপনার জমিনে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। আপনি এই সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা এর 135 নং আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদাআ লিল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার রাজি খুশির জন্য সত্য সাক্ষ্য দাও। কোন পরিস্থিতিতে দাঁড়িয়েও? ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। যদিও তোমার এই সত্য সাক্ষ্যের বিরুদ্ধে তোমার পিতামাতা দাঁড়ায়, আওয়াল আকরাবিন, যদিও তোমার এই সত্য সাক্ষ্যের বিরুদ্ধে তোমার আত্মীয় স্বজন দাঁড়ায়, ইয়াকুন ফাকিরান ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, যদিও তোমার এই সত্য সাক্ষ্যের অপরিপাটে একজন দরিদ্র লোক থাকুক, একজন ধনী লোক থাকুক, ফাল্লাহু আউলা বিহিমা, কে ধনী কে গরিব এর ফয়সালা হলো আল্লাহ তাআলার কাছে। তুমি তোমার সত্য সাক্ষ্যের উপরে অটল থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, ফালা তাত্তাবিউল হাওয়ান তাদিলু। খবরদার, এই ক্ষেত্রে, তোমার এই সাক্ষ্যের ক্ষেত্রে তুমি কখনোই তোমার মন গড়া কোনো চিন্তা ভাবনাকে প্রাধান্য দিবে না। ওয়াইন তালউ আও তুরিদু
যদি মন গড়া চিন্তা ভাবনাকে প্রাধান্য দাও, যদি সত্য সাক্ষ্য থেকে আল্লাহ তাআলা থেকে মুখটাকে ফিরাই নাও, ফাইনাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, তাহলে জেনে রাখো আল্লাহ তাআলার পক্ষ থেকে অত্যন্ত কঠিন শাস্তি তো আছেই, আর তুমি কি করছো না করছো এর পরিপূর্ণ জিনিস সম্পর্কে আল্লাহ পাক ভালো করে জানেন। আপনার এই সুচিন্তিত মতামত এটা হলো একটা সাক্ষ্য। ভাই আমার, এই সুচিন্তিত মতামত এটা হলো জুলুমের বিরুদ্ধে মাজলুমের রায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা। আপনার সুচিন্তিত পরামর্শ এটা কি? জুলুমের বিরুদ্ধে মাজলুমের রায়। আয় আল্লাহ, আমি এমন একজনকে এই নেতৃত্বের ভার দিচ্ছি যে মানুষের কাছে তার আমানত পৌঁছে দেবেই দেবে, সে কারোর উপর জুলুম করবেন, আপনি এই সাক্ষ্য দিচ্ছেন। আপনার সাক্ষ্য পেয়ে সে যদি কারোর উপরে জুলুম করে, আপনার সাক্ষ্য পেয়ে সে যদি কারো আমানতের খেয়ানত করে, সমস্ত পাপের ভার আপনার উপরে অর্পণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, আনসুর আখাকা যালিমান আও মাজলুমান। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন যে তোমরা জালেম এবং মাজলুম উভয়কে সাহায্য করো। সাহাবায়ে কেরাম তারা হতবাক হয়ে গেছেন যে জালেম এবং মাজলুম উভয়কে সাহায্য করা মানে? তো সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আনসুরহু ইযা কানা মাজলুমান ফাকাইফা আনসুরহু ইযা কানা যালিমান। আমরা এটা তো বুঝলাম যে মাজলুমকে সাহায্য করতে হবে, জালেমকে আবার কিভাবে সাহায্য করতে হয় এটা তো আমাদের জানা নাই। জালেমকে আবার সাহায্য করা যায় নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহজুজুহু আও তামনাহু মিনাজ-যুলমি ফাইযা যাকা নাসরু। তুমি জালেমকে তার জুলুমের পথ থেকে ফিরাই দিবা, এটাই হলো তার প্রতি সাহায্য। সে তো জুলুম করার কারণে আল্লাহ তাআলার কাছে ধরা খাবে, তা আপনার বাধা দেওয়ার ফলে সে যখন জুলুমটা করবে না, সেও বাঁচলো, আপনিও কি বাঁচলেন। এটা হলো জালেমকে সাহায্য করা। ভাই আমার, আজকের এই দিনে আমাদের শরীফ ওসমান হাদি ভাই, তিনি কি হয়েছেন? শহীদ হয়েছেন। শহীদের তামান্না তার ভিতরে ছিল। আল্লাহর কসম করে বলতেছি, তার প্রত্যেকটা বক্তব্য আপনারা শুনে দেখবেন, এগুলোর প্রতিফলনই তার মধ্যে ছিল। তার সুচিন্তিত পরামর্শ ছিল এটা যে দুনিয়ায় কোনো জুলুমবাজ আসতে পারবে না। জুলুমের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন, মাজলুমানের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন, যার কারণে ভাইকে আজকে কি করে দিতে হলো? জীবনে দিয়ে দিতে হলো, শহীদ হতে হলো। প্রত্যেকটা মুসলমানের তো এই আশা আকাঙ্ক্ষা থাকা উচিত যে আমার প্রত্যেকটা রায় হবে জালেমের বিরুদ্ধে, মাজলুমের পক্ষে, সেটা যে পরিবেশ হোক না কেন, যে পরিবেশ পরিস্থিতি হোক না কেন। মানে শুরুতে বলছিলাম দুইটা দল, এক দল হলো যারা চালাবেন, এক দল হলো যারা ভার গ্রহণ করাবেন। এটা হলো যারা চালাবেন, যারা ভার গ্রহণ করাবেন তাদের দায়িত্ব যে তাদের পরামর্শ হবে সুচিন্তিত, তাদের পরামর্শ হবে একটা সত্য সাক্ষ্য, এবং তারা জুলুমের বিরুদ্ধে মাজলুমানের পক্ষে তাদের মতামত দিবেন। যদি এই জিনিসগুলো আমরা করি তাহলে যোগ্য নেতৃত্ব আসবে। যখন যোগ্য নেতৃত্ব আসবে, প্রত্যেকটা মানুষের কাছে তার কাঙ্ক্ষিত আমানত অটোমেটিক কি পৌঁছে যাবে। ভাই, যারা নেতৃত্বের ভার গ্রহণ করব আমরা, এখানে অনেকে থাকতে পারে, আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দিতে পারেন, তাদেরও কিছু দায়িত্ব আছে। তাদেরও কি আছে? কিছু দায়িত্ব আছে। প্রথমত হলো এটাকে সওয়াবের কাজ মনে করা। সরকারি জিনিস সরকারিভাবে ব্যবহার করব, তাই না? ধরেন আপনি একটা কালভার্ট করে দিছি, এটা কত বড় সওয়াবের কাজ আপনি জানেন? এই কালভার্ট দিয়ে যতদিন পর্যন্ত এই কালভার্ট থাকবে, মানুষ এখানে চলাচল করবে, মানুষের উপকার হবে, সম্পূর্ণ পরিমাণ সওয়াব আল্লাহ পাক কিন্তু আপনার আমলনামায় লিপিবদ্ধ করবেন। এই দায়িত্ব তো জেনতেন দায়িত্ব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্বভার গ্রহণ করা সম্পর্কে বলছেন, আত্মশুদ্ধিমূলক কথা বলছেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে তুমি জানো, তোমার নিজের ব্যাপারে তুমি ভালো জানো যে নেতৃত্বের ভার আমি গ্রহণ করতে পারবো কিনা। যদি নেতৃত্বের গুণ আমার মধ্যে না থাকে, তাহলে এই লোভ লালসা নিজের মধ্যে না রাখা উচিত। আল্লাহ রাসূল আবু যর গিফারিকে বলতেন, ইন্নাকা যায়িফুন ওয়া ইন্নাহা আমানা। খুব গুরুত্বপূর্ণ কথা। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলকে গিয়ে বলতেছেন, আপনি তো সবাইকে সব জায়গায় দায়িত্ব দিচ্ছেন, আমি আবু যর গিফারি, অনেক বড় সাহাবী ছিলেন, আমাকে কি কোনো দায়িত্ব দিবেন না? আল্লাহ রাসূল তার অবস্থা জেনে তাকে বলছেন যে আবু যর, ইন্নাকা যায়িফুন, তুমি অত্যন্ত দুর্বল একজন মানুষ নেতৃত্বের ক্ষেত্রে।
ওয়া ইন্নাহা আমানা, আর নেতৃত্বের ভার এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচাইতে বড় আমানত, সবচেয়ে বড় আমানত। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামাতু ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা। এই আমানত যথাযথভাবে যে আদায় করবে না, কিয়ামতের দিন সবচাইতে বেশি লাঞ্ছিত অপমানিত ওই ব্যক্তিই হবে। আবু যার গিফারিকে আল্লাহ রাসূল বলছেন, আবু যার গিফারি, এই গুণ তোমার মধ্যে নাই। যদি দুইজন মানুষও তোমরা থাকো, আবু যার গিফারি তুমি একজন আর তোমার সাথে আরো একজন, এবং সেখানে যদি বলা হয় আবু যার গিফারি নেতা হোক, তুমি এই সেই দায়িত্ব গ্রহণ করিও। তোমার পাশে আরেকজন যে আছে তুমি তাকে দিয়ে দিও। কোনো এতিমের সম্পদ তুমি তোমার কাছে গচ্ছিত রাখতে যেও না, কারণ এই ব্যাপারে আমি দেখছি তুমি দুর্বল। এটা হলো আত্মশুদ্ধিমূলক কথা। যখন দেখবো যে নিজের মধ্যে সেই গুণ নাই, এটার লোভ লালসা নিজের থেকে ত্যাগ করে ফেলা, এটা হলো একজন নেতৃত্বের গুণ। এরপরে হলো আরেকটা গুণ থাকা, সেটা হলো সমালোচনা সহ্য করা। এই সমালোচনা সহ্য করতে না পেরে অনেক ভালো ভালো মানুষ অনেক ভালো ভালো জায়গার দায়িত্ব নেন না। অনেকে মসজিদের দায়িত্ব নিতে চায় না। কেন ভাই? ওখানে গেলে পরে মানুষ আমাকে দুর্নীতিবাজ বলবে, মানুষ আমাকে কি বলবে? খারাপ বলবে। এই সমালোচনা সহ্য করার শক্তিটুকু বা সাহসটুকু তার নাই, যার কারণে সেই দায়িত্ব কি নিতে চায় না। অথচ নেতৃত্বের গুণ যদি আপনার মধ্যে থাকে, সমালোচনা সহ্য করার গুণও থাকতে হবে। আল্লাহর রাসূলকেই ছাড়ে নাই। একটা হাদিস বললে স্পষ্ট হয়ে যাবে, সহিহ তিরমিজির হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হাদিসটা কেমন শুনেন। ফুকিদাত কিতাতু হামরা মিনাল গনিমা ইয়াউমা বাদরিন। বদরের যুদ্ধে লাল একটা চাদর হারাই গেছে, গনিমতের মাল। বদরের সাহাবী, সেখান থেকে কেউ কেউ এরকমভাবে বলা শুরু করলো, এই চাদরটা মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রয়ে গেছে, আল্লাহ রাসূলের কাছে রয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে তো এই কথা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 161 নং আয়াত এই কারণে নাযিল করছেন, ওমা কানা লিনাবিয়্যিন আইয়াহুল। আমার কোন নবী তারা কখনো আমানতের খেয়ানত করতে পারেন না। আমার নবীদেরকে আমি এভাবে পাঠাই নাই। আমানতের খেয়ানত করবে এই বদ একটা গুণ দিয়ে আমি কোনো নবীকে পাঠাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমালোচনা সহ্য করে কি দমে গেছেন, না সামনে আগাই গেছেন? আরো সামনে আগাই গেছেন। তো ভাই আমার, এই নেতৃত্বের ভার সৎ যোগ্য কোনো ব্যক্তি যদি হয়ে থাকেন, তাহলে সাদরে গ্রহণ করা উচিত, এবং সমালোচনা করলে সেই সমালোচনাও কি করা উচিত? সহ্য করে নেওয়া উচিত, সবর করা উচিত, ধৈর্য ধারণ করা উচিত। তাহলে আজকের জুমার বিষয়বস্তু কি ছিল? যে মুমিনের আমানতদারিতা এবং রাষ্ট্রীয়ভাবে সেই আমানত রক্ষায় একজন মুমিনের ভূমিকা। তো আমরা আমাদের ভূমিকা বুঝতে পারছি তো ভাই? সামনে হলো সেই দিন, সেই আমানত রক্ষা করারই দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ আমানত আমাদেরকে রক্ষা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত